ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের ওলের ডালনা বানিয়ে দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে দেখে নিন আমি কীভাবে ওলের ডালনা বানালাম। ওলের ডালনা বানানোর জন্য আমি এই যে দেখুন ওলগুলো নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, আর আলু নিয়েছি। আমি এগুলো সেদ্ধ করে নেব, জলে দিয়ে একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো। অল্প একটু নুন দিয়ে আমি এগুলো সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে আমি জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করব। আমি নুন দিয়ে দেবো, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, অল্প করে দিলাম। নুনটা দিয়ে সেদ্ধ করে, খুব বেশি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে জলটা ফেলে দেবো। সেদ্ধ 5 মিনিট হতে দেবো। 5 মিনিট লাগবে না, 2 মিনিট হলেই হবে। আমি ঢাকনাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এটা খুব বেশি সেদ্ধ করব না। দিয়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। আমি ওলটা নামিয়ে নিয়েছি, কড়াটা গরম হতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা সরষের তেলেও বানাতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ওল আর আলু, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ওল আর আলুটা দিয়ে দিয়েছি, এটা এবারে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 4টে, আর দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব, একসাথে দিয়ে দিলাম। আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার আদা বাটা, দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমি ভেজে নেব, এটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আমরা ততক্ষণ এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে এসেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেব না, কারণ আমার ওল আর আলুটা অর্ধেক সেদ্ধ আছে। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দেবো নুন দিয়ে ভালোভাবে করে সেদ্ধ হতে দেব। আমি নুনটা খুব বেশি দেব না, আমার দেওয়া ছিল তাই অল্প একটু দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা চেখে দিয়ে দেবেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব, তারপরে আবার দেখব খুলে। আমি এবার দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। এই যে দেখুন প্রায় হয়ে এসেছে। আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে, এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর বেশি মাখা মাখা করবো না, শক্ত হয়ে যাবে। এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, ঝাল মিষ্টি। আর দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলা
আমি গোটা ধনে, গোটা জিরে আর গরম মশলা দিয়েছি, একসাথে ভেজে নিয়েছি। গরম মশলাতে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা আমি একসাথে ভেজে গুঁড়ি নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দেবো ঘি। এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব, আমার রেডি হয়ে যাবে। আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে আবারও ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ওলের ডালনা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। এখন আমার রেডি হয়ে গেছে ওলের ডালনা। নমস্কার, সবাই ভালো থাকবেন।